করে দিয়েছে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে সেনবাগ গণতান্ত্রিক ফোরামের আলোচনা সভায় যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, সরকারের মধ্যে সরকার যদি থাকে তবে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না। নির্বাচন বিলম্ব করার কারণ কোনো দলের সাংগঠনিক ক্ষমতা বাড়ানো কিনা প্রশ্ন তুলে তিনি বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে বিএনপি। কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোনো নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে আপনার। জামাতে ইসলাম বিএনপিকে ডেকেছেন, একই দিন আরেকটি দলকে আপনি ডেকেছেন, যেই দলের নিবন্ধন নাই, যেই দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না। ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকেই বহন করতে হবে। এদিন প্রেস ক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদের আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অনির্বাচিত সরকারের স্বৈরাচারী হয়ে ওঠার লক্ষণ প্রকাশ হতে শুরু করেছে। দেশের জনগণ সাংঘর্ষিক রাজনীতি বা মবক্রেসি চায় না। জোর করে চাপিয়ে দিয়ে দাবি আদায় হবে না উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালন করে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আহ্বান জানান আমির খসরু। সংস্কারের কোনো সমস্যা দেখছি না, বিচারের বেলায় কোনো প্রবলেম দেখছি না, তারপরে রোড ম্যাপটা দিতে এত ভয় কেন? আর নির্বাচনকে এত ভয় কেন? যাদের নির্বাচনে ভয়, অর্থাৎ তাদের সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই। কথায় কথায় মবক্রেসি, কথায় কথায় বন্ধ, না মানলে ওই যে কি সাংবাদিকদের পত্রপত্রিকার অফিসে যাওয়া, ঘেরাও করা, সাংবাদিকদের থ্রেট করা অলরেডি তো শুরু হয়ে গেছে। আমি যেটা বলছিলাম অলরেডি শুরু হয়ে গেছে, কিন্তু এইগুলো কিন্তু বাড়তে থাকবে। সংস্কারের কোন কোন বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে তা জানার জন্য এবং জুলাই সনদে সই করার বিষয়ে সব দল তৈরি আছে, এমন কথার মারপ্যাঁচ বন্ধের আহ্বান জানান বিএনপি নেতা। প্রেসার দিয়ে কোনো দাবি আদায় করা যাবে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।